নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর পরে আমরা শীতল ষষ্ঠী করে থাকি। সবার এই নিয়ম নেই, কারুর কারুর আছে, কারুর কারুর আবার নেই। শীতল ষষ্ঠীতে আমরা গোটা সিদ্ধ করে থাকি। যে কোনো ঠাকুর দেবতার জিনিস হলে ঠিকঠাক করে ভালো করে মেনে করার চেষ্টা করি। এই যে গোটা সিদ্ধ, যে যতই বলুক কুসংস্কার, সেটা কিন্তু নয়। আগেকার দিনে মানুষরা কিন্তু খুব জ্ঞানী ছিলেন। এই যে এখন সিজন চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু তারই কারণ এই শীতল ষষ্ঠীটা। এই যে শীত যাচ্ছে, বসন্ত আসছে, মানুষের অসুখ বিসুখ, এই যে হঠাৎ বেশি শীত থেকে হঠাৎ করে কেমন শীতটা কমে গেল না, এই যে এটাও কিন্তু একটা মানুষের শরীর খারাপের লক্ষণ। এই ওয়েদারে না আমাদের নানা রকম সবজি খাওয়া কিন্তু খুব ভালো। গোটা সেদ্ধর নিয়ম হলো সমস্ত কিছু কিন্তু আমরা খোসা শুদ্ধ খাবো। খোসার মধ্যে থেকে কিন্তু আমরা 12 মাস করেই মোটামুটি খোসা ফেলে দিই। এখনকার দিনে খোসা ফেলে দেওয়াই ভালো, কারণ যা সার দিয়ে সব বানায়। কিন্তু আগেকার দিনে এই নিয়মটা করে এসছে যে গোটা গোটা সমস্ত জিনিস খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো। তো আমি যেমন নিয়েছি কালো কলা, এইগুলো আবার এক একজনের বাড়িতে এক এক রকম নিয়মে তৈরি করা হয়। যেমন এটা বীজের সংখ্যায় যেমন আমাদের বাড়িতে করা হয়। এবার আমার বাড়ির লোক সংখ্যা কম, সেই জন্য আমি 3টে করেই নিয়েছি, 3টে আলু 3টে বেগুন। এবার যাদের বাড়ির লোক সংখ্যা বেশি তারা 7টা দেবে। এইভাবে বীজের সংখ্যা দিয়ে করা হয়। এবার আমাদের এই সবজি কটাই দেওয়া হয়। এবার এই সব জিনিস তো শ্বশুরবাড়ির নিয়মে মেনেই মানুষ করে। তো আমি এই উপকরণগুলো দিয়েছি। অনেকের মুগ ডাল দেয়, আমি কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কালো কলাই দেয়, সেই জন্য আমি কালো কলাই দিয়েছি। তো আমার সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হওয়ার পরে আমরা কিন্তু নুন দেব না, কারণ এটা ঠাকুরের যেহেতু ভোগ হবে, সেহেতু আমি কিন্তু এতে নুন দেব না। এটাকে আমি ঢাকা দিয়ে একদম রেখে দেব ঠাকুর ঘরে। এটা কিন্তু ষষ্ঠীর দিন, আগের দিন করে রাখা হবে। ষষ্ঠীর দিন একদম ঠান্ডা এটাকে ব্যবহার করা হবে ষষ্ঠীকে নিবেদন করে। তো এবার ষষ্ঠী পুজোর দিন এই শিলটাকে খুব ভালো করে আমি কিন্তু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে আমি আলপনা দেব ঠাকুর ঘরে। এটাকে কিন্তু আমি বসিয়ে দেব। তো জায়গাটাতে আমি আলপনা দিয়ে দিলাম। আলপনা দিয়ে একটা আটন আমি বসিয়ে দিলাম। এবার শিলটাকে আমি এইখানে ওই যে ধুয়ে নিয়েছি এই জায়গায় আমি শিলটাকে রেখে দেব। আর নোড়াটা ওর সাথেই থাকবে, পিছনে রেখে দেব। তো এবার একটা পাত্রে আমি হলুদ গুলে নেব। হলুদটা জল দিয়ে আমি গুলে নিয়ে কাপড়টা আমি গুলে নেব। ষষ্ঠীর পুজোর দিন ওই শিলটাতে কি করব, ঠাকুরের যে কাপড় থাকে সেই কাপড়টাকে হলুদ জলে গুলে ভিজিয়ে দিয়ে ষষ্ঠীর গায়ে আমি ঢাকা দিয়ে দেব। সেই জন্য আমার ঠাকুর ঘরে যে তোয়ালেটা থাকে সেইটা আমি শিলের গায়ে ঢাকা দিয়ে দিলাম। অনেকের হয়তো আছে এই সিস্টেম, অনেকের আবার নেই। মানে যে যার শাশুড়ি মারা বা শ্বশুর বাড়িতে নিয়ম আছে, সেই নিয়মেই কিন্তু বংশ পরম্পরায় হয়ে আসছে। এবার হলুদের ফোঁটা দিয়ে দেব, সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আবার আমি তেল হলুদ গুলে রেখেছি তার ফোঁটাও দিয়ে দেব মা ষষ্ঠীকে। তো এবার এইখানটাতে তুমি শিলটাকে ঢাকা দিয়ে এবার তুমি পুজো করে নিতে পারো। শীতলা মায়ের ব্রত কথা আছে, সেটা শুনে তুমি এই পুজোটা তুমি করে নিতে পারো। তো এইভাবে আমার শাশুড়ি মা করতো, সেটাই আমাদের হয়ে আসছে। তো এইভাবে হলুদ আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপরে যার যার উপকরণ আছে ফুল দিয়ে ওটাকে আমি একটা মালা নিয়ে এসেছি,
ওটাকে একটু মালা পরিয়ে দেব। মানে ষষ্ঠী মায়ের পুজোতে যা যা লাগে উপকরণ সেই সব দিয়ে কিন্তু আমরা সাজিয়ে দেব। ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি। পুজোর প্রথমে তো ধূপ প্রদীপটা জ্বালাতেই হয়। ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি। তারপরে ফুলের মালাটা ষষ্ঠী মাকে। তো এইগুলো আমাদের চিরাচরিত প্রথা, আমরা বন্ধ করতে পারি না। আমরা যেটা করে এসছি, শাশুড়ি মারা যেটা করে এসছে সেইটাই আমরা অনুসরণ করি। তো এইভাবে একটা হলুদ আর সিঁদুরের বাটি আর পুজোর জার জোগাড় সামগ্রী আর সেদ্ধ শীতলা ষষ্ঠী, যেটা সিদ্ধ ভাত, মানে আগের দিনকার তোমার ঠান্ডা জিনিস, যেটা আমি যেটা করেছিলাম গোটা সেদ্ধ আর আগের দিন করে রাখা ভাত। এইগুলো যার বাড়িতে যেমন, অনেক রকম তুমি 5 রকমও করতে পারো, যার বাড়িতে, যার শ্বশুর বাড়িতে যেমন নিয়ম আছে সেই দিয়ে ষষ্ঠী মায়ের ভোগ নিবেদন করা হয়। আর এই ষষ্ঠী মাকে যে হলুদ আর তেলের ফোঁটাটা দেওয়া হয় সেইটা বাচ্চার কপালে ফোঁটা দিয়ে হাতে প্রসাদ দিই। তারপরে আমরা শীতল ষষ্ঠীর ব্রত কথা শুনে প্রসাদ নিয়ে জল খাই। এইভাবে আমরা শীতল ষষ্ঠীর ব্রত পালন করে থাকি। আপনারা যদি শীতল ষষ্ঠী পালন করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।